আমি তো আসতাম না না, তাহলে মাথা ধরে বাদ দিয়ে 3 পিস কর। চলো ওই একটাই নাও, একটা নাও না। ফিরবো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন শ্রিয়াংশ যদিও আজকে রুটিনি, আমি উঠে গেছি তাড়াতাড়ি। চুমকি তো অনেক ভোরে উঠেছে। যাই হোক, আকাশটা মেঘাচ্ছন্ন, ওই জন্য চুমকি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কাচার জন্য, রোজকার জামা কাপড়গুলো মেলে দেওয়ার জন্য তাড়াতাড়ি করে উঠেছে। যাই হোক, ওয়েদার তো বলছে বৃষ্টি হবে বৃষ্টি হবে। কালকে রাতে টিপটাপ করে একটু আধটু পড়েছিল, তারপরে তো সকাল থেকে দেখছি মেঘাচ্ছন্ন। যাই হোক, আর দেরি করবো না। এখন চুমকি একটু বাজারে পাঠালো, আমার প্রার্থনা হয়ে গেছে, একটু বাজারে পাঠালো আর সামান্য কিছু সবজি বাজার। যাই হোক, বললো যখন একবার একটু মাছ বাজারে ঢু মারবো, আর যা মাছ আছে ও তো পরে ফ্রিজে দেখতেই পাবে। তো যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। ছোট 400 600 টাকা, ছোট বড় মিলে রয়েছে। দাদা কি বলে, আর দিস না, তুই সব ছোট তুলবি এবার। আর দিস না, 1 কিলো দেবো। কত করে দিবি? দিস না সুশীল, আর দিস না, তোর হবে না, 1 কিলো হবে না ওতে। তুই যতই চেষ্টা করে এবার কিন্তু ছোট উঠবে সব। সব ছোট উঠছে, আমি বলছি। সুশীল দিস না। আচ্ছা দেখো তুমি দিস না সুশীল, আর দিস না, নেবো না আমি। তুই দিচ্ছিস কেন অত? তো সব ছোট উঠছে। এবার সব ছোট তুলছিস তুই, আর তো তোর নেই, তো তুই দিবি কর দিয়ে। 1 কিলো 100, তোমার জন্য ওই 1 কিলো দাম, ওই 100 টাকা এক্সট্রা। তুই দিবি কোথা দিয়ে? আর রয়েছে কোথায় তোর? 1 কিলো 100, 1 কিলো দাম 150 টাকা লেস। ছোট ছোটগুলো দিলি? বলো কি নেবেন? আর তোর ইলিশ মাছ ভালো? হ্যাঁ, ইলিশ মাছ টাটকা ধরে যাবে। আমি ধরে আছে, ডিম ছাড়া আছে। কোনটা নেবে? ডিম বালা কই দেখি। এগুলো ডিম ছাড়া, এগুলো। আর যেগুলো পেট মোটা ওগুলো ডিম আছে। দেখা তুই। এগুলো অরিজিনাল ইলিশ? হ্যাঁ, অরিজিনাল ইলিশ। মনে হয় না। আপনি যাকে দেখাবেন মনে হয় না। পয়সা নেবো না, ফ্রি খাওয়াবো ইলিশ যদি না হয়। এ কোথাকার ইলিশ এগুলো? আমাদের এই মোরগালি লোক, বিদ্যা মাছ, বিদ্যা। না, কালকে তো 400 টাকা পাবে। 50 টাকা দাও। কটা দেবো বলো? অরিজিনাল ইলিশ কোনটা ভালো হবে? আমি ভালো ওখান থেকে দে, ওখান থেকে মোটা দেখে দিচ্ছি। সে ডিম হয় হোক, কিন্তু মোটা দেখে দে। ঠিক আছে, দুটো দে। কতগুলো দিবি? 1 কিলো না, 1 কিলো দিস না। কেন তুই এতগুলো করে দিচ্ছিস সুশীল? সুশীল ভালো হবে, টেস্ট হবে? টেস্ট ভালো হবে না এখন সুশীল, এখন টেস্ট ভালো হবে কি? এরকম তো মাছ দিচ্ছি, যে মাছের টেস্ট হবে সেই মাছই দিচ্ছি মোটা। আর দিস না, অত দিস না, অত কি হবে? 500 দে। 500 টাকা। নামা 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 নামা, তুই অত দিস না। দিয়েছি, খেয়ে দাও বলবে। হ্যাঁ, কিছু কর। 2 পিস করে করবো, 2 পিস করে করবো। এই ইলিশ মাছ ভালো হবে? এখন ইলিশ টেস্ট হবে না তো। হ্যাঁ, টেস্ট হবে না তো সুশীল, টেস্ট হবে। এখনকার যে সিজন, তার থেকে মাছের চেহারা ভালো, কিন্তু টেস্ট হবে। তুই মাছের চেহারা দেখছিস? সরষে বাটা দিয়ে রান্না করবি।
সে যে বাটা দিন করি তুই আর ভালো হবে? তুই অতগুলো দিচ্ছিস কেন? কত করে নিবি বল ঠিক করে? তুই দাম বললি না, তুই দিয়ে দিচ্ছিস। 580 কেনা, 490 কেনা, 500 করে বেচছি, 500 করে বেচছি। আর ট্যাংরাটা কত? ট্যাংরাটা 1 কিলো 101 কিলোর দাম। কত? 100 গ্রাম চাল। কত? ওই মোট 500 টাকা, মোট 1000 টাকা। 50 টাকা কম ধরেছি। কেন এরকম অত দাম? এই ছাল চামড়া উঠে যাচ্ছে। কোনটা আছে? এটা তো আঁশ উঠেছে বা ছাল উঠে গেল। ছাল উঠে গেলে একটু সাইডে দাঁড়ান দিচ্ছি। আমি তো আসতাম না। হ্যাঁ 25 কিলো সব দেখি। তুই আমাকে একটু কম করে শুয়োগুলো কেটে দিবি। হ্যাঁ চুল কাটছি তো। কই শুয়ো কাটছিস? হ্যাঁ 500 টাকা। এই দেখো চুল কাটা দেবে। না না শুয়ো কেটে দে। ওই শুয়ো কাটিস নি। সবে একটা ধরে দিলাম এই যে। না না ওইটা রয়েছে শুয়ো। ও যেটা ধরলি ওটা শুয়ো রয়েছে। হ্যাঁ ওইটা রয়েছে। শুয়োগুলো কেটে দে ভাই। 500 টাকা দেবো। জ্যান্ত জ্যান্ত ট্যাংরা আর এদিকে ভালো মাছ। এই 6012 টাকা, এই 18 টাকা সরি। হ্যাঁ তিন পিস। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বৌদি কিছু নেবে? হ্যাঁ 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 অবশ্যই। ভালো জিনিস। করছি তো না তাহলে মাথা ধরে বাদ দিয়ে 3 পিস কর। মাথা বাদ দিয়ে দেবো? হ্যাঁ মাথা বাদ দিয়ে 3 পিস। কাটাটা দেখা 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 ভালো হবে তো? ওই দেখি তুই দেখা দেখি। ওই ডিম হয়নি তো? বললি ডিম হবে। কোথায় ডিম? তো ওগুলো ডিম কি জানি, তুই কি দিয়েছিস তা কে জানে। ভালো যেন হয় সুশীল। না না বেঁচে দে, একদম বেরিয়ে যাবে। কি হবে? হালকা করে নিয়ে বের করে দেবেন। বেরিয়ে পড়লাম, চিমকিকে স্কুলে দিয়ে আসতে যাব। আর ওয়েদার তো ভালো নয়, তাড়াতাড়ি ফিরতে হবে, নাহলে রাস্তার মাঝখানে যদি বৃষ্টি এসে যায় তার বিপদ। লাউ গাছগুলো, একটা লাউ গাছে মনে হচ্ছে পোকা ধরলো না কি বুঝতে পারছি না, এই পাতাটা এরকম হয়ে গেল কেন। আর অন্যান্য লাউ গাছগুলো মোটামুটি আছে, বৃষ্টির জল পড়লে আরও ভালো হবে। তবে মনে হচ্ছে পোকা লেগেছে। এটা এই হচ্ছে এক সমস্যা, মানে বিনা সারে করার চেষ্টা করলেও হবে না, মানে পোকার হাত থেকে রেহাই দেওয়া যাবে না। এইগুলো ঠিক আছে, ওটাও ঠিক আছে, কিন্তু এইটা নিয়ে একটু বড় গাছ, বেশ ভালো ডোগাও বেরিয়েছে, কিন্তু এইটা নিয়ে একটু টেনশন হয়ে গেল। যাক যাই হোক, এখন চলছে চলুক, দেখা যাক। শামসুলকে বলতে হবে, এটা তো আবার শামসুলের দায়িত্বে, শামসুল সব এইসবগুলো দেখভাল করে, ওই বসিয়েছে। যাই হোক, ওই দেখলে আবার ঠিক করবে। চুমকি বেরিয়ে গেছে, স্কুলে যাবে, দেখি এসে পারতে হবে। কলা কাঁদি পেকে গেছে, কলার কাঁদি পেকে গেছে। হ্যাঁ এসে পাবো। এই যে চুমকিকে স্কুলে দিয়ে চলে আসলাম, গাছের নারকেলও পড়েছে, এই যে নারকেল পড়েছে। আর চুমকিকে স্কুলে দিয়ে চলে আসলাম, এবার গিয়ে দেখি শ্রীকান্তবাবু কি করছে। আর সব তাড়াতাড়ি কাজ গুছিয়ে নিতে হবে, আজকের আবার সেই কাণ্ড। বারবার বলি আপনাদের, এটা কিন্তু সত্যি কথা। আমি গেছিলাম বাজারে অন্য বাজার করতে, চুমকি কিন্তু আমাকে আজকে ফোন করেছে বাজারে, খবরদার তুমি মাছ আনবে না। কিন্তু বাজারে গেলেই যা হয়, কাজের লোকরাও এই যে চুমকিকে না জানিয়ে মাছ নিয়েছে।
মাছ নিয়ে রেখে দিয়েছিলাম। এই যে বাবা দেখো থেকে এখন এই মাছ ধুবো আমি, কিছু করার নেই, মাছ ধুয়ে রাখতে হবে। চুমকি জানে না, আপনারা হয়তো ভাবেন যে আমি এমনি এমনি বলি, সত্যি কথা বলছি। চুমকি কিছুই জানে না, ওর বারণ করেছিল আমাকে যে খবরদার আজকে মাছ আনবে না। এখনও শোল মাছটার ব্যাপারে জানে না কিন্তু চুমকি। আর আজকের বাজারে গেছি সবজি আনতে, গিয়ে দেখছি এই মাছ, সবাই বারবার করে বলছে, নিয়ে ফেললাম। যাই হোক আর দেরি করবো না, কথা বেশি বাড়াবো না, আগে গিয়ে মাছগুলো আমি ধুয়ে কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি। ভিডিও দেখে জানতে পারে, পরপর দুবার তো এটাই হয়েছে। তবে শোল মাছের ভিডিওটা এখনো দেখেনি, ওই জন্য ওটা এখনো জানতে পারিনি। এই দেখুন সবে খুলছি। আর ওকে আজকের বললে তো বিপদ হয়ে যেত, কারণ আমাকে ফোন করে বারণ করেছে। তার সত্ত্বেও আমি এনেছি, মানে মাছগুলো ভালো ছিল। এটা হচ্ছে আমাদের নদীর ইলিশ, ছোট ইলিশ সাইজে, কিন্তু ভালো টেস্ট হয়। এটা হচ্ছে আমাদের নদীর ইলিশ, দেখেছেন? একদম টাটকা কাঁচা ইলিশ, রক্ত দেখেছেন? এই ছোট ছোট ইলিশ এটা। আর এইটা হচ্ছে এটাও একদম জ্যান্ত ডিম ট্যাংরা। সাইজটা খুব বড় নয় বা খুব ছোটও নয়, কিন্তু একদম জ্যান্ত আর ডিম ভর্তি ছিল বলেই নিলাম। এটা হচ্ছে ট্যাংরা আর এই হচ্ছে ইলিশ। এই না বলে এই দুটো মাছ আজকে এনেছি আমি। চুমকি জানে না, স্কুলে গেছে। এই ফাঁকে আমি এগুলোকে যেরকমভাবে প্রিপারেশন করি সেভাবে প্রিপারেশন করে রেখে দিই। তার দেরি করবো না, প্রিপারেশন শুরু করে দিই। আমার মাছ ধুয়ে রেডি করা হয়ে গেছে। এই যে ইলিশ মাছ আর এই যে ট্যাংরা মাছ ধুয়ে রেডি করা হয়ে গেছে। আর শ্রেয়াংশবাবু দেখছে, খুব খুশি শ্রেয়াংশবাবু। কিন্তু শ্রেয়াংশবাবু মা জানে না, ঠিক আছে? মাকে বলবে না, মা জানে না। এই যে চুমকি চলে আসছে স্কুল থেকে। আর শ্রেয়াংশ বাবা, শ্রেয়াংশ মা চলে আসছে। তুই কি করছিস? এগুলো কি করেছিস? মা চলে এসছে, তুই এগুলো কি করেছিস? সব বের করেছিস? ভাই না জানিয়ে আজকে মাছ এনেছে, অনেক রকম মাছই এনেছে, ইলিশ মাছও এনেছে। শ্রেয়াংশ ভালোবাসে খেতে, ওই জন্য ইলিশ মাছ বেগুন দিয়ে, আর এই যে রাঁধুনি বাটা মশলা কষানো চলছে, রাঁধুনি বাটা দিয়ে ঝোল হবে। গরম গরম পুঁটি মাছ ভাজা। আচ্ছা ও খাবে কি? দেখো ছোট মাছ তো খায় না, আস্তে ওরমভাবে দিতে নেই বাবা, আস্তে আস্তে। ও তখন মাছ নিচ্ছিল, এরকম দাঁড়া, গরম খুব। দেখো একটা মাছ খায় কিনা। গরম গরম পুঁটি মাছ ভাজা, টক ডাল, আর এই যে শ্রেয়াংশের জন্য বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। আজকে রাঁধুনি বাটা দিয়ে করেছি। শ্রেয়াংশ ভালোবাসে ইলিশ মাছ খেতে, সে পুঁটি মাছও খাচ্ছে, ছোট মাছ খায় না সচরাচর। যাক খাক, দুটো খাক। পুঁটি মাছ খাওয়া ভালো। পুঁটি মাছটা ফ্রিজে ছিল, অনেকদিন আগেই এনেছিল, কিন্তু খাওয়া হয়নি মাছটা। নদীর মাছ, কিন্তু মাছগুলো ছোট হলেও মাছের ডিম আছে, তাই না? শ্রেয়াংশের ডিম ভর্তি মাছ দিয়েছি, ওর ডিমটা কত বড় হয়েছে। মাছটা ছোট, মাছগুলো দেখতে ছোট ছোট, কিন্তু পেট ভর্তি ডিম। আসলে স্কুল টাইমে তো মাছ দেখলেই মানে চিন্তা হয়ে যায় কি করে কি করব, ওই জন্য। 75 years later. ঘড়িতে এখন 6:30 বাজে, আর আমি আজকে শ্রেয়াংশকে নিয়ে বেরোচ্ছি। শ্রেয়াংশ গুড বয় হচ্ছে, ওকে কথা দিয়েছিলাম ও যদি ভালো ছেলে হয়, দুষ্টু না করে, তাহলে ওকে বাজারে নিয়ে যাব। সেই জন্য শ্রেয়াংশকে নিয়ে বাজারে যাচ্ছি। বাজার থেকে ঘুরে তাড়াতাড়ি চলে আসব, দোকানে অনেক কাজ রয়েছে। যাই হোক, শ্রেয়াংশ একটু তাড়াহুড়ো করছে। আর এমনি ওয়েদারও ভালো নয়, বাইরে একটু ঠান্ডা ঠান্ডাও রয়েছে, প্লাস ওয়েদারটা ভালো নয়, যখন তখন টিপটাপ করে বৃষ্টি পড়তে আরম্ভ করছে। ওই জন্য তাড়াতাড়ি করে গিয়ে শ্রেয়াংশকে আগে একটু ঘুরিয়ে আনছি। শ্রেয়াংশ কোথায় যাচ্ছ? বাজারে। বলো বাজারে।
যাই হোক, আর দেরি করবো না, শ্রেয়াংসকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি। চলো, ওই একটাই নাও, একটা নাও, নাহলে অন্য বিস্কুট নে। এক বিস্কুট দূরেও নিবি না, অন্য নে। দুটো করে এক বিস্কুট নিচ্ছিস কেন? অন্য নে, অন্য নে। একটা থাক, একটা না তাহলে একটাই নে। আর কি নিবি? চ তাহলে দুটো তো। এক বিস্কুট নিচ্ছিস, অন্য বিস্কুট নিতে পারলি না? তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি নে। তুই ছাড়, তুই ছাড়, তুই ছাড়। প্রচুর দোকান বসেছে কাপড়ের, সব চৈত্র সেল তারা দিচ্ছে। শ্রেয়াংস গিয়ে বাজারে এইসব কিনে এনেছে, এইসব কিনে এনেছে। আর এদিকে চুমকি আমাদের ব্লগ দেখছে, এই যে সব কিনে এনেছে, ওর এইসব কারবার। যাই হোক, শ্রেয়াংসকে তো বাড়ি দিয়ে গেলাম, এবার একটু বেরোবো। আমি বেরোবো বলতে চুমকিদের পাড়ায়, মানে আমাদেরও কাছাকাছি হয়, কিন্তু চুমকিদের বাড়ির অনেক কাছে। চুমকিদের পাড়ায় শীতলা পুজো হয়, বড় করে একটা শীতলা মন্দির আছে, বড়, বহু পুরাতন। সেই শীতলা মন্দিরে শীতলা পুজো হয় এবং ওই ধুনো পুরানো হয়। ওটা খুব সুন্দর হয়, দেখার মতন হয়, প্রচুর মানুষের সমাগম হয়। চেষ্টা করবো এটা আপনাদের দেখানো, আমাদের এখানে শীতলা মন্দিরে শীতলা পুজো কেমন হয়। নিতে হবে, অ্যাপোলো ফার্মেসিতে আসলাম, ওষুধ নেবো। তোর আর কি হলো? চোখ কি হয়েছে নাকি? না, চোখ ঠিক আছে। 4 টাকা করে বাকি ছিল, দেখতে হবে, খুচরো পাওয়া যায় না, দেখতে হবে। হয়েছে আমার ওষুধ না হয়ে গেল, ফিরবো ওই জন্য যাচ্ছি, আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হয়েছে, শীতলা পুজো। নমো ভগবান জনাভদ্র দেবতায় নমঃ। সচক্রম গন্ধ পুষ্প আদিত্যাদি নবগ্রহ দশ। তো পূর্ব বাসন্তী মাঝের পাড়া সার্বজনীন শীতলা পুজো কমিটির পক্ষ থেকে টাকা দান করেছেন। এইমাত্র নয়ন মন্ডল মায়ের মন্দির উন্নতি করতে 52 টাকা দান করেছেন। উনি যে আশা আকাঙ্ক্ষা নিয়ে মায়ের মন্দিরে দান করেছেন, মঙ্গলময়ী মা, কৃপাময়ী মা নিশ্চয় ওনার মনস্কামনা পূরণ করবেন। আপনারা আসুন, আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা দান করুন। আপনাদের এই দান গ্রহণ করার জন্য আমরা মন্দিরের সামনে আছি। না না, উপরের দিকে মালাগুলি থাকলে মালাগুলি যাক, অসুবিধা নেই, কিন্তু সেলগুলি একটু লেট করে মন্দির থেকে সবাই বেরিয়ে আসুন। আর সেই উন্নতি করবে 51 টাকা দান করেছেন। আমি যাচ্ছি, এখানে শোনা যাবে না, এখানে শোনা যাবে না। আমি গিয়ে কথা বলবো, আমি গিয়ে কথা বলি তারপরে, ঠিক আছে? চলে যাই। ও আসলাম, থাকো, চলে যাও। হ্যালো, হ্যাঁ কিসের? কার কি নাম? কি নামে ছিল? কত মারতে? 475 মনে হয়। তোমার ওই কি ওই তন্ময় নস্কর বলতে কোনটা? বাড়িটা কোথায়?
ও সজনা তলায় তোমার কানেকশন কি লাগানো আছে? ও 400 তুমি তো মনে হয় কিসে করতো? উইসনাটে উইসনাট ছিল। আচ্ছা, মায়ের মন্দির উন্নতি কল্পে যুবরাজ নস্কর 501 টাকা দান করেছেন। নাম 475 টাকা দান করেছেন। মহাদেব সর্দার 50 টাকা দান করেছেন। 475 ছিল। মন্টু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দাও, করে দিচ্ছি। মন্টু সাউ 51 টাকা দান করেছেন। দীপানিতা সাহা 200 টাকা দান করেছেন। প্রশান্ত মালিক 51 টাকা দান করেছেন। সেটিংসে যা। আচ্ছা, এই মাত্র মায়ের মন্দির উন্নতি করতে অজয় সিং 102 টাকা দান করলেন। উনি যে আশা আকাঙ্ক্ষা নিয়ে মায়ের মন্দিরে দান করলেন, মঙ্গলময়ী কৃপাময়ী মা নিশ্চয়ই ওনার মনস্কামনা পূরণ করবেন। যে সমস্ত ভারতীয়রা গন্ডি দিয়ে যাচ্ছে তাদেরকে একটু যাওয়ার সুযোগ করে দেওয়া হোক, ঠান্ডা লেগে গেছে। অনুরোধ করবো আপনারা দ্রুত বাড়ি চলে গিয়ে ড্রেসটা খুলবেন। যে সমস্ত এইমাত্র পুরোহিত উনুন জ্বালার অনুমতি দিয়েছেন। যে সমস্ত মা বোনেরা উনুন জ্বালবেন উনুন জেলে দিন। এইমাত্র দিদি নায়ক ও অর্পণ নায়ক 101 টাকা দান করেছেন, এখানে দিন। বাবা বিশাল, হ্যাঁ, এগুলো পাড়ার মধ্যে এইগুলো না করলে হয়। এইমাত্র সাধনা হালদার 30 টাকা দান করেছেন। গৌরাঙ্গ হালদার 100 টাকা। নস্কর 20 টাকা দান করেছেন। অনন্য দাস তিনি 100 টাকা দান করেছেন। দিয়া দাস 12 টাকা দান করেছেন। ওনার দিকে পাত্র 502 টাকা। কি করবো আর তোমার যাত্রা ধুনো হয়নি, ধুনো কখন হয়েছে? আমাদের স্টেজ এক্ষুনি আর সম্পূর্ণ রেডি হয়ে গেছে। একটু পরে এই যাত্রা করা শুরু হবে। এবারে জানি না, আতশবাজি সবাই ক্যামেরা করলে আতশবাজিতে আগুন দেবেন জানি না। ইন্দ্রজিৎ মাখাল। ইন্দ্রজিৎ মাখাল, আপনি একটু আসবেন। চল মেলা থেকে ফিরে যাই। ভালো মেলা হয়েছে। এই রাস্তাটাই শুধু সরু হয়ে গেল। চলে আসলাম, গেছিলাম ওই যে এখনো পর্যন্ত বোমের আওয়াজ হচ্ছে শীতলা মন্দিরে। আজকে শীতলা পুজো ছিল, গিয়ে একটু দেখে আসলাম, ভালো লাগলো, অনেক লোক হয়েছে। বাবা, এখন দোকান বন্ধ করে বাড়ি আসছি, গিয়ে দেখি সিয়ান্সটা কী করছে। দোকানের কাজ কমপ্লিট করে বাড়িতে আসলাম, বাড়ির কাজ কমপ্লিট করলাম, করে ফ্রেশ হয়ে আবার আপনাদের সামনে আসলাম। ব্লগটাকে এবার এখান থেকে একটু কন্টিনিউ করছি। আর এখন বসবো প্রার্থনায়, রোজকারের মতন প্রার্থনায় বসবো। রোজই যা করি সেটাই করব। আর চুমকি তো ডিনারে প্রিপারেশন করছে। আর আজকের ডিনারে আমার চুমকির সন্ধ্যে থেকে সিয়ান্স চাউমিন কিনে এনেছে, এই ম্যাগি কিনে এনেছে, বলছে যে ম্যাগি খাবে। তাই বললাম ঠিক আছে, সে আগের দিনের মতন ম্যাগিটা যখন করবে একটু দেরি করে করো, আর একটু পরিমাণে একটু বেশি করে করো, তাহলে আমাদের রাত্রে ডিনার হয়ে যাবে। কারণ ওই ম্যাগি খাওয়ার পর, সন্ধ্যেবেলা ম্যাগি খাওয়ার পর আর রাত্রে রুটি খাওয়ার ইচ্ছা হবে না। তাহলে সুতরাং একটু পরেই করো, একসঙ্গে একেবারে রাত্রে ডিনারটা হয়ে যাবে। তো সেটাই করছে। তো যাই হোক, আমি এখন প্রার্থনায় বসবো, প্রার্থনার পর দেখা হবে ডিনারের টেবিলে। রাত্রে ডিনার আজকে, ওরে বাবা, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও। এই যে ম্যাগি করে দিয়েছে সিয়ান্সের মা, সিয়ান্সের খুব প্রিয় ম্যাগি। সিয়ান্স খাচ্ছে, সিয়ান্সের খিদেও পেয়ে গেছে, আমার জন্য ম্যাগি দিয়ে দিয়েছে। তা বলেছি ম্যাগিটা একটুখানি খেয়ে নিই, একটু দেরি করে খাবো বলেছিলাম, তাহলে রাত্রে আর ডিনারটা করতে হবে না। কারণ এতটা ভারী ম্যাগি খাওয়ার পর আর রাত্রে ডিনার খাওয়ার ইচ্ছা হবে না। তা সুতরাং এই ডিনারটাই, ম্যাগিটাই আজকে আমাদের ডিনার। খেয়ে নাও বাবা। ডিনার কমপ্লিট করে চলে আসলাম ব্লগটাকে এন্ড করতে। আর ব্লগটা আর বেশি বড় করছি না, অনেক রাতও হয়েছে।
তাড়াতাড়ি উঠতে হবে, কালকে সকালবেলায় চার্চে যেতে হবে। তো যাই হোক, আর বেশি দেরি করছি না, এখানেই ব্লগটাকে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।